নমস্কার বন্ধুরা, রোজকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। দীঘা বা পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে বসে সামুদ্রিক মাছের পকোড়া বা চপ খাওয়ার মজাই আলাদা। কিন্তু সব সময় তো তা সম্ভব হয় না, তাই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন রেসিপি অনুযায়ী সামুদ্রিক মাছের পকোড়া বা চপ, আর সবার মনোরঞ্জন করুন। আমি সামুদ্রিক মাছের পকোড়া বানানোর জন্যে কতগুলো সামুদ্রিক ভোলা মাছ নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর একটি প্লেটে করে কতগুলো উপকরণ নিয়ে নিতে হবে। দেখুন, 2 টুকরো পাতিলেবু নিয়েছি, আর নিয়েছি আদা বাটা 1 চামচ, ধনে পাতা, পেঁয়াজ 2 বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার লেবু রস ভালো করে মাছে মাখিয়ে নিতে হবে। পুরো মাছে ভালো করে লেবু রস দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এরপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা, নিয়ে আবার ওই মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটি ব্যাটার রেডি করার পালা। তাই একটি কাঁচের জারে 4 চামচের মতো বেসন নিয়ে নিতে হবে। তার সঙ্গে নিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করতে হবে। একসাথে অনেকটা জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। তাই একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটি রেডি করে নিচ্ছি। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেননা সামুদ্রিক মাছ এর একটা গন্ধ থাকে। গোলমরিচের গুঁড়ো দিলে এই গন্ধটা কিন্তু চলে যায়। আমি কিন্তু পকোড়া ভাজার জন্য নিয়েছি সর্ষের তেল। আমি আজ সর্ষের তেলেই এই পকোড়াটা ভাজবো। সর্ষের তেলে ভাজলে পকোড়ার স্বাদ খুব ভালো হয়। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা প্রথমে কড়াইতে নিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের ওপরে ভোলা মাছগুলোকে ব্যাটারে মাখিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে নেব, একসঙ্গে 4টে মাছ দেব না। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দুটো পিঠ সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে বেশ মুচমুচে হবে, খেতেও বেশ ভালো লাগবে, টেস্ট দ্বিগুণ হবে। বাড়িতে কোনো অতিথি এলে চা বা কফির সাথে এইভাবে ভোলা মাছের বা যে কোনো সামুদ্রিক মাছের পকোড়া বানিয়ে দিন, অতিথিরা খুব খুশি হয়ে যাবে। বা বাড়িতে গরম ভাতের সাথে এরকম পকোড়া ভাজা খেতে কিন্তু খুব মজাই লাগবে। এই রেসিপি অনুযায়ী তাই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম পকোড়া। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানালে আমি পরের ভিডিওতে আপনাদের ধন্যবাদ দিতে আমারও সুবিধে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। দুটো মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আর দুটো মাছ। এগুলোকেও একইভাবে লাল লাল করে উল্টে পাল্টে
ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো খাওয়ার সোডা ব্যবহার করি না, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। খানিকটা ব্যাটার বেশি হয়েছিল, তাই আমি ওটাতে দিয়ে দিচ্ছি দুটো পার্শে মাছ। দুটো পার্শে মাছেরও আমি পকোড়া বানিয়ে নেব ঠিক একইভাবে। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়েছে। আমি একটি প্লেটে করে পকোড়াগুলো ডেকোরেশন করে নিয়েছি। নিজের হাতে বানানো আম কাসুন্দি দিয়ে আমি এই পকোড়া পরিবেশন করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।